নমস্তে সস্ত্রীকাল মানাক্কম আমি পঙ্কজ আয় বললাম আরেকটা ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো বন্ধুরা আজকে হইলো স্নান করার লগে আয় পড়ছি মিনস ভিডিওটা দেখেই তোমরা বুঝতে পারতেছো। তো ভিডিওটার প্রথম থেকে শেষ অব্দি দেখো। আজকে তো কিছু তেমন কিছু না, আজকে শুধুমাত্র স্নান করার ভিডিওই নিয়ে এসেছি আজকে। তো আসামে তো জানোই খুব কতদিন ধরে খুব বৃষ্টি হইতেছে। আর যে ভারতবর্ষের অন্য অন্য জায়গাতে এমন পরিমাণে গরম দিতাছে, রোদ দিতাছে, কিন্তু আমাদের এখানে যে কি ভগবানে দেখছে ছায়া ভাই, রোদই দেখি না আমরা অনেক দিন ধইরা। এমন বৃষ্টি দিতাছে, এই যে নদীটাতে জল শুকায় গেছে গিয়া, এই নদীটাতে আবার জল বইরা গেছে গিয়া। আর জলটা কত পরিমাণে পরিষ্কার বন্ধুরা তোমরা দেখালো। আজকে তো শুধুমাত্র স্নান করার ভিডিওই নিয়ে আইছি। তো ভিডিওটার প্রথম থেকে শেষ অব্দি দেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আর কমেন্ট করতে ভুলো না সবাই। তো বন্ধুরা আজকে হইলো আমি আর কাকাই স্নান করতে গেছিলাম, গিয়া দেখি আম, কেউই ছিল না। উম, ইসেতে ঘাট পারে। আর একটু মেঘলা মেঘলাও কইরা ছিল। তো তাড়াতাড়ি হইলো স্নান টান কইরা যামু গিয়া, নইলে আবার বৃষ্টি টিষ্টি দিলে এইখান থেকে বাড়ি যাইতে আবার টাইম লেগে যাইব গিয়া। তো কাকার আমি তার জন্য বলতেছিলাম যে তাড়াতাড়ি তুমিও জলে নাইমা পড়ো। আর এমনি তো মাথাতে হইলো তেল লাগাইছিলাম, তো তেল টেল লাগাই হইলো স্নান করার জন্য গেছি। আর এইখানটাতে স্নান করতে যা আনন্দ ফুর্তি করি, যা ফুর্তি হয় সেটার বলে বোঝাতে পারলাম না। যে কাকা দেহ ডুব দিল সিধা উপর থেকে, এই ফাল মাইরা একদম ডুব দিয়া দিছে। তো কাকা এমনি তো বুঝতে পারতেছিল না যে সাইডে ছিল। তো কাকা এসে পড়ছে। আর এমনি আমরা যখন স্নান করার সময়, যখন স্নান টান করে উঠুমু, তখন আমাদের পাড়ার সব ছেলেগুলা দেরি করে গেছে। তো আমরা বলছি তোরা স্নান করতে থাক, আমরা হইলো ইসে করি। আর এই ব্রিজটাতে হইলো অনেক লোকই হইলো পারাপার হয় দিনের বেলাতে, রাতের বেলাতে তো কেউ পার হবে না, এটা তো গ্যারান্টি। তো আজকে হইলো আমরা কখনো কখনো স্নান করতে যাই নদীতে, যখন হইলো মাথাতে তেল তেল লাগাই, শরীরে তেল লাগাই, তখনই হইলো নদীতে যাই স্নান করার জন্য। তো আজকে হইলো মাথায় শরীরে তেল লাগাইছিলাম, তার জন্যই গেছি। আর কাকাও অ্যাকচুয়ালি চুলের মধ্যে তেল টেল লাগাইছিল, তার জন্য গেছিল আমার সাথে। কাকা যাইতে চাইছিল না, আমি অ্যাকচুয়ালি নিয়ে গেছি কাকারে স্নান করার লেগা। তো বন্ধুরা দেখালো অনেক দুইজনে হইলো জল একদম পরিষ্কার, বুঝতে পারলা? দুইজনে হইলো স্নান করতে। আর কাকার দেখো, কাকার দিকে ক্যামেরা ধরলেই কেন জানি না বডি দেখায়, ঠিক আছে? আর ও ভাবে না, সরি, কাকা তো বডি আছে সত্যি সত্যি। তো দেখালো তোমরা, অ্যাকচুয়ালি কাকা হইলো জিমে টিমে যায় না, কিন্তু কাকার হইলো বাড়িতেই হইলো ওয়ার্কআউট করে। আর কাকার বডি খুব ভালো সবাই বলে। জিমে গেলেও নাকি জিম ট্রেনার ওনাররাও কাকার প্রশংসা করে, তা ভাইবা দেখো। আর কাকার হইলো যে মুভি টুবির মধ্যে যেরকম নেগেটিভ ক্যারেক্টারগুলো থাকে না, ওইগুলা হইলো কাকার খুব পছন্দ, ঠিক আছে? তো বাহুবলীর যেমন ভাল্লাল দেব, ওই রকম টাইপের ক্যারেক্টার পছন্দ। তো কাকার আমি বলছি যে তুমি জলে থেকে ডুব দিয়ে যখন উঠছো তখন ভাল্লাল দেবের মতোই লাগতেছে, আমি এরকম বলছি। তো আমি আর কাকা হইলো সান্ডান কইরা হইলো খুব তাড়াতাড়ি যামু গিয়া। আর কাকার আমি দেখাই দিতেছিলাম যে কাকা তুমি এইরকম করে ডুব দিবা, এরকম করে ডুব দিলে না খুব সুন্দর দেখা যায়। মনে ধরো দেখো জলের নিচে ডুব দিয়ে গেল, জলটা কত পরিষ্কার, ঠিক আছে? আর আমাদের এখানকার গ্রামের গঞ্জের নদীগুলা এতই পরিষ্কার থাকে, কারণ আমাদের এখানে তো নোংরা টোংরা হয় না, নদীগুলা পরিষ্কারই থাকে। নোংরা হবে কি করে? আমাদের এখানে তো আমাদের মতো তো শহরের মতো থরি না এক গাদা গাদা জনসংখ্যা থাকবে যে কাঁচরা টাচরা সব আমরা নদীতে ফেলাই দেবো। আমাদের এখানকার নদীগুলো ওই জঙ্গলের মাঝখান দিয়ে পাথার, জঙ্গল পাথার দিয়ে এমনিতেই বইয়া যাইবো, মানুষের কোনো হস্তক্ষেপ থাকবো না ওই নদীগুলাতে। আর কাকা ভাই যে চুলের কথাগুলো এসে করলো, একদম ডাইরেক্ট ভেলকি, কি বলুম আর, ঠিক আছে? চুল বড় বড় করতেছে, না জানি নিজের ভিতর থেকে কি বাইরে আইতেছে ভগবানই জানে। তো চুলের যে এত বাহাল কাকার। তো কাকারে তাই বললাম, আমি কিছু কাকা দাঁড়াও, আমি ক্যামেরাটা ইসেতে রাইখে হাসি। তো তোমরা ভাবতেছো দেখো বন্ধুরা, সাঁতরাইয়া পার হইতেছি, মোবাইলটা এত রিস্কে নিয়ে গেছি শুধুমাত্র তোমাকে দেখানোর জন্য। তো যারা যারা ভিডিও মিনস অনেক লোকই আছে নেগেটিভ কমেন্ট করে, পছন্দ হয় না বা উল্টাপাল্টা ভাবনা চিন্তা, তো তারা বলুম যে ভিডিওটা স্কিপ করে দিও তোমরা। শুধুমাত্র আমি হইলো আগেও বলে দিছি যে যাদের ভিডিও পছন্দ না তারা দেখো না, শুধু শুধু আমাদের হইলো সে কইরা কমেন্ট করবা কেন। তো তাদেরকে বলে দিলাম আমি বন্ধুরা, কারণ যারা অনেকই লোক আছে আমার ফেসবুক ফ্যামিলির থেকে, যারা হইলো আমার 99% লোকই হইলো পছন্দ করে, আর বাকি 1% আছে যারা হইলো
কিসের জন্য হইলো হে নেগেটিভ কমেন্ট করে বা জলে নাকি সেটা আমি বুঝতে পারি না। কিসের জন্য এরকম করে ভাই? নিজের লাইফ কিভাবে চলতে হবে না চলতে হবে সেটা নিজের ব্যক্তিগত ব্যাপার, হ্যাঁ কি না বলো? এবার স্নান-টান করতেছি, ভিডিও দিতেছি, সেই ভিডিওগুলো তোমার যদি পছন্দ না থাকে দেইখো না। এমন কিছু না যে আমরা কিছু খারাপ কারোর ক্ষতি করতেছি বা তেমন কিছু, তেমন তো কিছুই না। তোমার পছন্দ না তুমি দেখো না বেশ। তাতে আবার খারাপ করে কমেন্ট করা, এই সেই, হেনা-তেনা এইসব বলার দরকার কি? ভাই ভালো লাগেনি দেখতে হবে না। সিম্পল। আর তুমি নিজের শুধু ডাটা খরচা কইরা তুমি শুধু অন্য লোকের ইসে দেখবা কেন? খারাপ ভিডিওগুলো দেখবা কেন? হ্যাঁ কি না? কারণ আমাগো ভিডিও যদি ভালোই না লাগে তাহলে হয়তো শুধু দেখবা। পুরো সম্পূর্ণ ভিডিও দেখবা, দেইখা আবার কমেন্ট করবা। ঠিক আছে? তো তার মানে তুমি ভিডিওটা দেখছো, দেখার পরে হইলো আমাদের এরকম নিয়ে সমালোচনা কইরা তারপরে এরকম ভিডিওতে কমেন্ট করছো। তো এই জিনিসগুলো কইরো না তোমরা। তো আজকে এই পর্যন্তই থাকলো। দেখা হইব অন্য একটা ভিডিও